এবার নজর রাখবো টক টু মেয়রের দিকে। বাইপাসের উপরে যে এটা আছে না, একটা ওই ছোট্ট একটা বাগান মতন আছে বাইপাসের উপরে, ওই যেটা না এটা এটা সবমিন, এটা হচ্ছে এই পাশটা অ্যাপেলোর পেছন। আমি একটু বলি, আমার বাড়ি যখন হয়েছিল তখন সঙ্গে আমার বাড়ি ছিল না না, এটা ওইখান থেকে ওই সাইড দিয়ে গাড়িটা বার করে আমাদের এমডিএ যে পার্কিং এলাকাটা রয়েছে। হ্যাঁ, যখন ডেভেলপমেন্ট হলো সেটা তো ওখানকার কাউন্সিলারই কানেক্ট করলো, কিন্তু আমাদের পুনে 8 ঘন্টা পুনে বাইপাস যেতে হয়, কিন্তু আমি কেন বলুন তো, আপনার বাড়িটা কেন 8 ঘন্টা দূরে যেতে হয়? হ্যাঁ, ওখানে যেতে তো কোনো রাস্তা নেই। সুভাষ সরোবরের পেছন দিকেই তো রাস্তা আছে। সুভাষ সরোবর তো বেড়েঘাটা হয়ে গেল, সেটা অন্য ওয়ার্ড। আপনি এদিকটা? হ্যাঁ, আমি তো নারকোলতলা মেইন রোডে, কৃষ্ণনগর নারকোলতলা মেইন রোড। আর ওখানে রাস্তা সুভাষ সরোবর 31 জানি আমি। হ্যাঁ হ্যাঁ, আমার একদিকে হচ্ছে অ্যাপেলো আর আমার পুরনো হচ্ছে ওরিয়েন্ট। ওরিয়েন্টটা হচ্ছে ওরিয়েন্টের পেছন দিকে একটা বিশাল পুকুর ছিল, পানা পুকুর, সেটা বোঝাতে পেরেছে। এখন ওরিয়েন্টের পেছন দিকে বড় বড় বিল্ডিং হয়েছে। ঠিক আছে ম্যাডাম, আমরা একটা ইন্সপেকশন করে দেখছি যাতে আপনি আপনার ইনফরমেশন করুন। আর আমি চাইছি আপনি নিজে আসুন, নিজে বুঝুন যে উন্নয়নের নামে কিভাবে আমাদের দুর্নীতি করা হয়েছে। মানে এটা আমাকে বলতে হচ্ছে কেন, এটা আপনাদেরই করে দেওয়ার কথা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার ইন্সপেকশন করে দেখো তো কি আছে। 31 নম্বর ওয়ার্ড তো ওই দিকটা, আমরা মেলা পেলায় যাই। আমরা করেছিলাম তো ভিতরে বলি কিছু প্রাইভেট প্লেসেস আছে, কিছু লোক করতে দিচ্ছে না, কিছু লোক নিজেদের ডিস করছে। দেখে নিচ্ছি প্রাইভেট স্টেটাস অনেকদিন ওনাকেই দায়িত্ব দাও যে আপনি সব বাড়ির এনওসি নিয়ে নিন। প্রাইভেট প্যাসেজ অ্যাকচুয়ালি যদি আমাদের যতক্ষণ না গিফট করবে ততক্ষণ আমরা কাজ করতে পারবো। তো ওদেরকে সবাইকে চিঠি লিখুন যে আপনারা আমাদের গিফট করবেন। লাইট টাইট লাগানো যায়, বারবার ভেঙে প্যাসেজে করতে গেলে আমাকে তো সিএজি ফেস করতে হবে। অন্যের প্রপার্টি আমি পাবলিক মানিতে কি করে ডেভেলপ করলাম। হ্যালো নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি যে আপনার পুরোনো মিশে পঞ্চায়েত দক্ষিণ আইনজীবী আপনার তো আশীর্বাদ আমার মাথায় আছে, বিভিন্ন অংশ আমার বিশেষ প্রাপ্ত হতে হয়েছে। আপনারা দুজন আমার জীবনে হচ্ছে অমূল্য রতন, আপনি এবং আমাদের দিন। তো স্যার, আমি আপনাকে আমার একটা পরিকল্পনা করেছিলাম, ওই আমার জলের ভীষণ প্রবলেম। কিন্তু আমার কল না স্যার, জলটা দিলে খুবই ভালো হয়। আপনি আমাকে মিলে দেখেছেন, অনেকবার আপনার সঙ্গে দেখা করেছি, আমি একজন সিনিয়র সিটিজেন, আসতে পারি না। আপনার নামটা বলুন। আমার নাম অনিতা রায়। এক মিনিট, অনিতা রায়। অনিতা দি অ্যাড্রেসটা বলুন। আমার 69/2 ওই মোড়টা হলো কলকাতা 45। এক মিনিট 69/2। হ্যাঁ, পলিট্যাক্সের সমস্যা প্রথম পক্ষে ছিল, সে বলছে যে উনি আমার জল দিতে আমাদের হ্যাঁ, জল ঢুকিয়ে দাও, নিউট্রিশনের সাথে জল। আপনার অনিন্দিতা দি, আপনার ইয়ে বাড়িতে জলের লাইন নেই? দিদি একটা প্রিমিসেসে একটা লাইন আইন। এবার সবাই যদি আপনাকে দিলে সবাই চাইবে যে তাহলে ওনাকে দিয়েছে, আমাদের প্রিমিসেসে একটা বেলা। আপনি যদি সেপারেশন করেন, আপনার তো আপনার আবার সেই সব ছেলে করতে দেবে না। আপনার ওটা চেষ্টা করেছিলাম যেটা সেপারেশন করার, সেটা আপনার সব ছেলে এসে করতে দিচ্ছে।
আপনাকে আমি জলটা আগে ঠিক করে দিন ওই জল পাবো না, ওদের ফ্যামিলির মধ্যে ডিসপিউট। ওনার হাজবেন্ডের আগের পক্ষের ছেলেটা আটকে দিয়েছে। জানি আমি আপনার কেসটা জানি, এটা অনেকদিন। আরেকটা কথা বলতে চাই, রাস্তা অনেক ঘরে বলতে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। আমি এখানকার প্রেসিডেন্টে বলেছি, তারপরে আমাদের কাউন্সিলকে বলেছি। কি হয়েছে? এই যে একটা জ্বর হলো না, কি জ্বরটা আচ্ছা, এই সময় গিয়ে দেখে নেন, ওই জায়গায় পয়সা অনেকগুলো ডাল ফাল ঝুলে রয়েছে ঝড়ের পরে। ঠিক আছে, করে দিচ্ছি দিদি, করে দিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে। অনেকদিন বাদে বসে কয়েকটা ফোন নেই, নাহলে তো যারা এতদিন দিতে পারেনি তারা বলবে যে একজনের সাথে 93 ওয়াট। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। আমি বিশ্ববিদ্যালয়ের সদস্য এবং বাংলাদেশ ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুসলমানদের আমির খান পদ্মশ্রী পাননি। আমির খান নামে অবশ্যই একটা কলকাতার নাম করা আমির খান নামে আমির কাছে ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ করবো। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমির খান নামে রাস্তার নাম করবেন, এটা আমার অনুরোধ। কোথায় বাড়িটা কোথায় ছিল? ময়দান এসে রশিদ, যে জাকার্তা পাইয়েছিল, হ্যাঁ, হায়দ্রাবাদের লোক। চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি সব ওর ছাত্র, মানে ওর চালা। পঞ্চপাণ্ডব, 5টা বড় প্লেয়ার ইন্ডিয়ান। এশিয়াতে ওই লাস্ট আমরা গোল্ড মেডেল পেয়েছি 62 এশিয়ার জাকার্তা। হ্যালো, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 61 क्या? हेलो, मैडम আপনার নামটা বলুন না। আমার নাম আঞ্জলি খাতুন। अंजलि, मेरा नाम आफरीन सुल्ताना। आफरीन, देखो ना, আপনার সাথে দেখা করার ইচ্ছা। আপনার সাথে আচ্ছা, ঠিক আছে, আমার অফিস থেকে আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ, ঠিক আছে আফরিন, आओ দিয়ে দেবে। আমার একটা কথা আছে। হ্যালো, তুমি এসো, আমি আমার অফিস থেকে ফোন করে টাইম দিয়ে দিচ্ছি, তুমি এসো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, দাদা, তুমি আমাকে চেনো? যাই হোক, তোমার বাড়ির গলির উল্টো দিকে আমার দোকান ছিল, তুমি ঘোষদাকে চেনো? হ্যাঁ, ঠিক আছে, আমি ওই ঘোষ সুইটস। হ্যাঁ। ও, তুমি ঘোষদার ছেলে? হ্যাঁ। আরে, মাটালি বাগানের বাড়িটা বিক্রি করে দিয়ে তোমরা তো চলে গেলে। হ্যাঁ, মাটালি বাগান না, ওই পিয়ারিমোহন রায় রোডে মাটালি বাগানে লাগবে যে তোমাদের বাড়িটা ছিল।
আমি তো এই এর আগের বার 16 নির্বাচনে ডোর টু ডোর করতে করতে আমি ডাকলাম তোমাদের বাজারে, ঘোষদা বলো না, ওরা অন্য লোক চলে এসছে। হ্যাঁ, আমরা এখন আছি দাদা তোমার 107 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, ঘোষদা আছেন? ঘোষদা আছেন? না, মারা গেছে। তো 2005-এ মারা গেছে। তোমাদের তো বাগনানে বাড়ি ছিল না? বাগনানে না, আমতা, হ্যাঁ। দাদা ওই বাবা থাকাকালীন ওই সিএমডিএ কোয়ার্টারের যে এটা আছে এখানে, হ্যাঁ, ওই কোয়ার্টারটা বাবা ভাড়া সিস্টেমে করে আমাদেরকে করে দিয়ে গেছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে এই সিএমডিএ কোয়ার্টারটা আমাদের পুরো ভাড়া সিস্টেমে করা আছে। এবার আমি একটা জিনিস জানতে চাইছি যে কারুর যদি 2-4 পা আগে যদি কারুর নিজস্ব জমি বা ইয়ে থাকে, সে কি সরকারি আবাসন দখল করতে পারে? দুটো জিনিসই পারে না, কারণ নিজের নামে যদি কেএমডিএ কোয়ার্টার থাকে সে কাউকে ভাড়া দিতে পারে না অফিসিয়াল। আমাদেরকে দিয়েছে সিএমডিএ তোমাকে দিয়েছে থাকার জন্য। আমাদের গভর্নমেন্টের এটা এক্সপেক্টেড যে একটা মানুষ যখন অ্যাফ্লুয়েন্ট হয়ে গেল, ফ্ল্যাট কিনে নিল, তখন কেএমডিএ কে সেই জায়গাটা ফেরত দিয়ে দেবে। কিন্তু সেই জায়গাটা ভাড়া দেওয়াটা প্রথম ইল্লিগাল। দ্বিতীয় ইল্লিগাল হচ্ছে যে ও ভাড়া দেয়নি, ও দখল করেছে, কিন্তু দখল নেওয়ার আগে থেকে ও নিজস্ব জমি আছে, সেই জমিতে ও ইলিগাল এখন বিল্ডিং বানিয়েছে। দিয়ে দাও আমাকে, ভেঙে দিই। বুঝতে পেরেছো? অনেক আগে থেকেই তার জমি ছিল, বাড়ি ছিল, সেই জমিতে এখন সেই ইলিগাল বিল্ডিং বানিয়েছে। এটা কি সে পারে? পারে না। কিন্তু এটার জন্য আমি তোমাকে একটু অনুরোধ করছি, এটা একটু আমাদেরকে ব্যবস্থা করে দাও, কারণ এটা পুরো ফ্ল্যাট কোয়ার্টারটা আমাদের ভাড়া নেওয়া আছে। আমাদের কিছু নেই, আমাদের কলকাতা শহরে কিছু নেই। ঠিক আছে, দাও ঠিকানাটা দাও। তোমাদের এটা কত নম্বর ওয়ার্ড? 107। লেখো তো 107। আচ্ছা, তুমি এবার বলো তোমার নামটা কি বলো। আমার নাম চিরঞ্জিত ঘোষ। কারণ তোমাকে আমি যখন দেখি তখন তুমি স্কুলে পড়তো। যাই বলো, এখন থেকে ঠিকানাটা বলো। এবার এখানে হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর সিএমডিএ কোয়ার্টার। 1 নম্বর সিএমডিএ কোয়ার্টার, রাজরাঙা স্কুল রোড। ও আচ্ছা আচ্ছা, ওই যে পুজোটা হয় তার পেছন দিকে। না, ওই পুজোটা আমাদের দাদার যে পুজোটা হতো, হ্যাঁ, পুজোটা যেখানে পুজো হতো তার উল্টো দিকে যে রাস্তা, ও হ্যাঁ বুঝতে পেরেছি। আরে দূর হয়তো যেখানে পিঠে পুলি উৎসব হয়। বুঝতে পেরেছি, ঠিক। এবার আমি তোমার সঙ্গে ওই তুমি অনেকবার 15 আগস্টে এসছো ওইখানে। হ্যাঁ, আমি যাই সব অনুষ্ঠানে প্রায় যাই। আমি ওখানে অনেকবার তোমার সঙ্গে দেখা করতে গেছিলাম, আমাকে দেখা করতে দেওয়া হয়। ভিড় হয়ে যায় তো, আমি যখন যাই। হ্যাঁ, জানি ভিড় হয়ে যায়। যাকে ঠিক আছে, তোমার ওই ঠিকানাটা দাও। কোনটা? ও যেটা ইলিগাল করে রয়েছে সেটাকে। ওইটা আমাদের এখানে আমি এলে দেখিয়ে দিতে পারবো। তুমি আমার কাছে একবার এসো, বুঝলে? হ্যাঁ, একবার এসো, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? কোনখানে যাবো বলো? ওই তোমার চেতলায় না, অফিসে, অফিসিয়াল কাজ অফিসে হবে। কোনখানে যাবো বলো? তুমি মঙ্গলবার দিন কেএমডিএ উন্নয়ন ভবনে আমি বসি। এই মঙ্গলবার থাকছি না, শিলিগুড়ি যাচ্ছি, এর পরের মঙ্গলবার। আচ্ছা, বলো। উন্নয়ন ভবন সল্টলেক। ওই বলবে চেয়ারম্যান, একতলাতে ফার্স্ট ফ্লোরে চেয়ারম্যানের অফিস আমার। হ্যাঁ, সব ভালো আছে। তোমার বাবা থেকে তোমাদের দোকানে কত আড্ডা মেরেছি।
ঠিক আছে বাবু, ভালো থেকো। হ্যাঁ ভালো আছে, ঠিক আছে, তুমি ভালো থেকো। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ভালো আছি। আমাদের 108 নম্বর ওয়ার্ড থেকে কথা বলছি। 108, আচ্ছা দাদা নামটা বলবেন? সুমন্ত দাস। সুমন্ত দাস, লেখো। সুমন্ত দা অ্যাড্রেসটা বলুন না প্লিজ। 27A মার্টিনপাড়া, কলকাতা। মার্টিনপাড়া, আচ্ছা 27 এ মার্টিনপাড়া। হ্যাঁ বলেন সুমন্ত দা। বলছিলাম আমাদের মার্টিনপাড়াতে বহুদিনের বাসিন্দাদের একটা মানে কি বলবো, অবৈধ বলবো না, কিন্তু একটা মানে রিকোয়েস্ট ছিল। আমাদের এলাকায় একটা পুকুর রয়েছে আম্বেদকর প্রাইমারি স্কুলের সামনে। হ্যাঁ, তো সেটা আপনার ওই পুকুরটা ছট পুজোর সময় আমরা পরিষ্কার করলাম, ঘাট তৈরি করলাম। না না না, এটাতে নয়। ওই যে বড় পুকুরটা আপনাদের মার্টিনপাড়ার বাদিকে গিয়ে ভেতরে যে পুকুরটা, আম্বেদকর প্রাইমারি স্কুলের। হ্যাঁ হ্যাঁ, ওটা গেছিলাম তো, ওটা ছট পুজোর সময় ঘাট তৈরি হয়েছে। না এটা আপনার একদম আম্বেদকর স্কুলের পাশে। এটা আপনার গত প্রায় 7-8 বছর ধরে এমন অবস্থা করে রেখেছে, মানে এমন অবস্থায় রয়েছে যে সাধারণ মানুষের ব্যবহার যোগ্য নয়। তো আমরা দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করেছিলাম, কেএমসিকে আগে জানিয়েছিলাম, ওরা এসেছিল, এরিয়াটা সার্ভে করেছেন, ওয়াটার টেস্টিং করেছেন, করে জানিয়েছিলেন যে কাজটা শুরু হবে। ইনফ্যাক্ট আপনাকেও আরো একবার আগে ফোন করা হয়েছিল, আপনি বলেছিলেন যে শালবনী ঘিরে যদি পুকুরটাকে আমরা করাতে পারি সেই দপ্তরের মারফত। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি করে দিতে পারেন, প্রপার্টিটা কেএমডি এর প্রপার্টি। মার্টিনপাড়ায় চলে যান, ওনার ফোন নাম্বারটা নিয়ে নিন, ওনাকে নিয়ে গিয়ে একবার স্কুলটার সামনে ভিজিট করে নিয়ে দেখে। এখন আর শালগোল্লা দেওয়ার দরকার নেই, এখন ওই টালি পে করেছে, তার ওটা সারা জীবন থেকে কেএমডি এর আম্বেদকর স্কুলের পাশে। ওখানে আমরা একবার করেছিলাম, এতে ছট পুজোর সময় করিয়েছি। ঠিক আছে দাদা, আপনি ভালো থাকেন দাদা। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। আমি 128 নম্বর থেকে বলছিলাম। কত? নমস্কার। হ্যাঁ, কত নম্বর দিয়ে বলছেন দাদা? কত নম্বর ওয়ার্ড? 128। 128। দাদা নামটা বলুন। সলিল ঘোষ। সলিল ঘোষ। সলিল ঘোষ। সুনীল ঘোষ। না ঘোষ তো? হ্যাঁ ঘোষ, সলিল ঘোষ। ঠিক আছে সুনীল দা, অ্যাড্রেসটা বলুন, ঠিকানাটা বলুন সুনীল দা। 71/13 71/13 পারুই দাসপাড়া রোড। পারুই দাসপাড়া রোড, হ্যাঁ কলকাতা 61। কলকাতা 61। হ্যাঁ সুনীল দা বলুন। আমাদের দূরে ঘর হলো না, ঘরে আমাদের একটা ছবি করেছে। আমরা লাস্ট 26 তারিখে আমরা যদি আপনারা দুটো তিরপল দেন সুবিধা হয়। তিরপল দিয়ে দেবো সুনীল দা, তিরপলে কি প্রবলেম আছে? আমি বড় ইঞ্জিনিয়ারকে বলছি আপনাকে পৌঁছে দেবে। প্লাস্টিক মানে আমাদের এখন তিরপল বলতে আমাদের যেটা কেনে সেটা হচ্ছে কালো প্লাস্টিক, মোটা।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলুন না দুটো পাঠিয়ে আমার কোয়ার্ড অফিসে ঘাঁই করে পড়ে আছে, আমাদের চেতলা তো লাগেই না। আমাদের ওখান থেকে তুলে নিয়ে তো অমিতাভর ঘরের মধ্যে ভর্তি পড়ে আছে। আমাদের ওয়ার্ড অফিসে স্টক, আমার ওয়ার্ড অফিসে স্টক। আমাদের জলও জমে না, আমাদের এও হয় না, সব পাকা বাড়ি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। বলছিলাম যে আমার একটা প্রবলেম আছে, এটা একটু নিয়ে কথা বলার ছিল। হ্যাঁ বলে, আপনি কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? 115 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ দাদা নামটা বলবেন? আমার নাম সুপ্রিয় নস্কর। সুপ্রিয় নস্কর। হ্যাঁ সুপ্রিয়তা অ্যাড্রেসটা বলুন, ঠিকানাটা বলুন দাদা। আমার অ্যাড্রেস হচ্ছে 2/2 সোদপুর সেকেন্ড লেন, কলকাতা 82। সোদপুর সেকেন্ড লেন, কলকাতা 82। হ্যাঁ সুপ্রিয়তা বলেন প্লিজ। বলছিলাম যে স্যার, আমার বাড়ির পিছনে ঠিক একটা বাড়ি রয়েছে, আর ঠিক তাদের পাশেও আরেকটা জায়গা রয়েছে। তো তারা ওখানে স্যার কনস্ট্রাকশন করেছে, কোনো ছাড় না আছে। আর তার পাশে যে বাড়িটা এখন রয়েছে সেটাও স্যার ওরা ওইরকম কোনো প্ল্যানে কোনো ছাড় না দিয়ে একটা মানে বাড়ি করছে এখন, মানে রড ফড অলরেডি বাঁধা হয়ে গেছে ছাড় চালাই দেওয়ার জন্য। তো স্যার এটা নিয়ে একটু স্যার দেখার জন্য ফোন করে। তার মানে আপনার এসি গুলো ঘুরছেন এলাকায়? এটা গেছে কিনা দেখুন, লগবুক দেখুন, লগবুক চেক করুন। আরে এর বাড়িতে গেলেই তো দেখতে পাবে পাশের বাড়ি কোথায়। একটা পাড়ায় ঢুকলে ওই আগের আমাদের ভাঙা বাড়ির মতো উল্টো দিকে নোটিশ দিচ্ছে, ওদিকে ঘুরে ঘাড় ঘোড়ায়নি। এই দিকটা বাড়িতে নোটিশ পড়লো, আর ঘাটটা ঘোরালো না যে এখানে যে বাড়িটা ভেঙে পড়লো, এই বাড়িটা নোটিশ পড়লো, এটা পড়লো না। অদ্ভুত জায়গা, ঘাটটা মানে মানে এ পড়েছিল, কি বলে কলার পড়েছিল, ঘাড় ঘোরানো যায় না ওই যে এসি। তারপর এরা আন্দোলন করলো, পা ভাঙা ওই ভাঙা আন্দোলন করলো, পা ভাঙা দিক বাদিক এরকম করে ঘাড়ে আরো করলে আরো বেশি স্পন্ডলাইটিস হবে না। এখন আমার 13টা লোকের প্রাণ চলে গেছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, বলেন। আমি কৃষ্ণনগর নদিয়া জেলা থেকে বলছি। দাদা আমার না কলকাতা কর্পোরেশনের কমিশনার সব অফিসাররা এখানে বসে আছে, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন দাদা প্লিজ। লিখে নেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন। হ্যাঁ 98300 493 পাঠিয়ে দিন, আপনার যা আছে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপ ম্যান বসে আছে, ও তুই ট্রান্সফার করে দিয়েছিস। আরে তো কালীবাবুর যেটা এখানে সাথে এখানে করছি, যেটা বাইরে সেটা তো তোর তোর ডিপার্টমেন্ট, তুই আবার সেটা পিএস কে পাঠাবি, ওএসডি কে পাঠাবি, যাই কিছু হয় না। সরকারি কর্মচারীরা হচ্ছে ফুটবলের মতো
এখানে আসবে ফুটবলের মতো একটা ওখানে দিয়ে দিল, ও পাস দিয়ে দিল, ওখানে গোল হলো হলো না হলো না। আর ভাইয়া মন্ত্রীদের পাঠিয়ে কিছু হয় না, কিচ্ছু কাজ হয় না, এটা মানুষের ধারণা। তার কারণ হচ্ছে সরকারি কর্মচারীরা ফুটবল পাস করে তাদের। আর আমার তো গিয়ে দেখালেন, এই আমার কমিশনার, এই যে উনি যেটা করলেন সেটা যদি কমিশনার আগে করতো, এই লগ বুক এটা যেগুলো আমি বলেছি বারবার, তাহলে ওই 13টা লোকের প্রাণ যেত। গালাগালি খেলাম আমি, এ হলাম আমি, আর গাফিলতি হলো ডিপার্টমেন্টে। ওটা আমার খালি মাথায় যখন আসেন আমার মাথা বনবন করতে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি তপন ঘোষ বলছি, তপন ঘোষ 25 বেচু চ্যাটার্জি। ওয়ার্ড নাম্বার 92, তাই তো? 92। আমার এই পাশের বাড়ি 24 অবৈধভাবে একটা দোকান করছে, ফাস্টফুডের দোকান। না তখন টেস্ট লাইসে, না আছে খাওয়ার লাইসে, না আছে বাড়ি কোনো অবৈধভাবে 3-4 জন মিলে বাড়িটা থাকে বলতে আছে মাত্রা। না ট্রেড লাইসেন্স তো অনলাইনে নিয়ে নেবে, ট্রেড লাইসেন্স নিতে তো আমার কোনো সমস্যা নেই। ট্রেড লাইসেন্স এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, ট্রেড লাইসেন্স এখন আর কেউ আটকাতেও পারে না, কিছু না, অনলাইনে অ্যাপ্লাই করলে অনলাইন থেকে ট্রেড লাইসেন্স বেরিয়ে আসছে। সেটা তো ফায়ার ডিপার্টমেন্টকে বলতে হবে। রোলের দোকান এটা তো দাদা ফায়ার ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিচ্ছি, ফায়ার ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফায়ার ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাশের বাড়ি কেউ বেকার ছেলে রোলের দোকান করছে, সেটা বন্ধে যাচ্ছে বললো না, খেতে ইচ্ছে করে। রোলের গন্ধ যেই আসে না, যেন কাবাবের গন্ধ গেলে আমার পেটের মধ্যে আর খেতে ইচ্ছে করে। ও তো পাশের বাড়ি করছে, তো খাওয়াবে না, পয়সা দিতে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। বলছিলাম আমার একটা প্রবলেম ছিল স্যার। হ্যালো, তার কারণ ডক্টর মেয়র সবসময় সিরিয়াস কমপ্লেন আসবে, তা দিস কমপ্লেন ক্যান বি ইগনোরড। হ্যাঁ বলুন দাদা, কোথা দিয়ে বলছেন, কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড থেকে বলছি স্যার। কত নম্বর? 7 নম্বর কৈশলী মন্ডলারি। 7 নম্বর কোথাকার? আপনার কৈশলী মন্ডলারি এখানকার নয়, ও দমদম। দাদা আমার হোয়াটসঅ্যাপে করুন, দমদমেরটা এখানে হবে না, এটা আমাদের কলকাতা কর্পোরেশনের ফোন তো দাদা। আপনার পেন আছে, হাতের কাছে পেন আছে? হ্যাঁ 9830 37 493 493। হ্যাঁ আপনার যা কমপ্লেন আছে ওটা করে পাঠিয়ে দিন, আমি হোয়াটসঅ্যাপ ফলো আপ করে নিচ্ছি। ভালো থাকবেন দাদা, লিখুন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি 4 নম্বর ওয়ার্ড থেকে সুদীপ শেঠ বলছি। সুদীপ শেঠ? হ্যাঁ সুদীপ শেঠ, তাই তো? সুদীপ শেঠ 4 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ দাদা সুদীপ দা অ্যাড্রেসটা বলুন না। আমার
হচ্ছে B13/2 Indolo Housing Estate. ইন্দ্রলোক Indolo Housing Estate. স্টেট। হ্যাঁ দাদা বলুন অ্যাড্রেসটা অ্যাড্রেসটা ঠিকানাটা জানেন ইন্দ্রলোক সাউদিয়া? এটা হচ্ছে আমার চিড়িয়ামোড়ের আগে ওই আমার রাস্তার নামটা কি? রাজা মনিন্দ্র রাস্তার নামটা কি? এটা হচ্ছে আমার আচ্ছা দাদা টিভিটা মিউট করে দিন শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা এবার বলুন আপনার কিন্তু এখন এখানে দেখছি আমাদের হচ্ছে যে আমাদের তিনি অবসরে তিনি নিয়েছিলেন। হ্যাঁ বলেন দাদা বলেন বলুন। হ্যালো 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 কথা বলেই যাচ্ছে ফোন নাম্বারটা আমরা কথা বলে নিচ্ছি ফোন করে নিন তো এখন ফোন শোনা যাচ্ছে না কি বলছেন বুঝতে পারছি না। হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার আমি তন্ময় ব্যানার্জি বলছিলাম কালীপুর 128 নম্বর ওয়ার্ড থেকে। 128 তন্ময় দা ঠিকানাটা বলুন না আপনার। 191 হোচিমিন সরণি 191 হোচিমিন সরণি কালীপুর শকুন্তলা পার্ক কলকাতা 61। তন্ময় দা বলেন। আপনাকে প্রথমে বিলের ব্যাপারে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। একটা যে কালীপুরের রাস্তার ব্যাপারে আপনাকে বলেছিলাম ওটা পুরো 100% কমপ্লিট, খুব সুন্দর হয়েছে পাড়ার রাস্তাটা। থ্যাংক ইউ দাদা। আর বাস স্ট্যান্ড আমাদের শকুন্তলা পার্ক বাস স্ট্যান্ডের প্যাসেঞ্জার সেন্টারের জন্য বলেছিলাম, ওটাও ওরা রিজার্ভেশন করে নতুন করে ছবি লাগিয়ে রং ফং করে কমপ্লিট করে দিয়েছে তারা আপনার দিল। আর চিলড্রেন পার্ক একটা আপনি বলেছিলাম ওই জল ট্যাঙ্কের উপরে যেটা ইনঅপারেশন করতে এসেছিলেন, ওইটা কমপ্লিট করে মালা দিয়ে এসে ইনঅপারেটর করে গেছিলেন ভোটের আগে। এই তিনটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। খালি বাকি রয়েছে আপনার বাজারের ভেতরে যে রাস্তাটা মানে যে ওই বাজারের ভেতরে রাস্তার কাজও কিন্তু আপনাকে বলার পরে আপনার লোক এসে কাজ চালু করেছিল, রাস্তার কাজ আর ড্রেনের কাজ। তো এইটা স্যার আপনাকে একটু প্রাইভেটলি বলতে চাই, যদি আপনি নীতিমালাটা তুলে কথা বলেন তাহলে সুবিধা হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ ওই জায়গাটা আসলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের জায়গা দিয়ে দিয়েছিল। ঠিক আছে আমি 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 করে দিচ্ছি দাদা, এটা আমি করেছি। আমি ইলেকশনে ব্যস্ত ছিলাম, খোঁজও নিতে পারিনি, আমি তো আসতেই পারিনি অর্ধেক সময়। আমি এটা করে দিচ্ছি। আমি এটা না ওটা একটা অবজেকশন ছিল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের, তো আমি কথা বলে নি, আমি 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 কথা বলে নিচ্ছি ওর এমডি কে ডেকে আমি কথা বলে। আচ্ছা পেভার ব্লকটা কিন্তু হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। আগে পরে আপনি ভালো আছেন তো? দরজাটা খুলে নেবে।
না না ঠিক আছে, না 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 বলবেন, এবং আপনাদের মতন লোক থাকলে সমাজটা ভালো হবে। কারণ আপনি তো নিজের সম্বন্ধে কোনদিন বলেন না, পাড়ার সম্বন্ধে বলেন, খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দেবদই পানকে চিনি, ওই একই পাড়া। এই একটু আপনি একটু এটা ফোন করে নেবো, মনে করেছিলেন WST কে ফোন করবো, ওটা কাজটা করতে হয়। মালটা পড়েছিল, তারপর ওদের বোধহয় কোনো অফিসারের অবজেকশন করতে মালটা তুলে নিয়ে চলে গেছে। না, বাজারের সামনে যে পেপার ব্লকটা, যেটা যে বাসগুলো দাঁড়ায়, ভেতরটা তো হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ ওয়ার্ড নাম্বার 93 সপ্তর্ষি তুলে ফেলেছি। সপ্তর্ষি কি এটা সপ্তর্ষি গুহ, তাই তো? হ্যাঁ দাদা, আপনার অ্যাড্রেসটা বলুন না প্লিজ। সেন্ট্রাল রোড, কলকাতা 32, ওয়ার্ড নাম্বার 93। ওয়ার্ড নাম্বার 93, হ্যাঁ সপ্তর্ষিদা বলেন প্লিজ। দেখেন ইনফরমেশন কি করে নেই আমি বুঝতে পারছি না, কারণ তাতে সেই লোকটার নাম আছে, যতবারই কমপ্লেন করেছি, যতবারই অ্যাক্টিভেট করেছি, একটাই রেসপন্স পাই যে এনক্রোচমেন্ট মানে কি পাকা ঘর পর হয়ে গেছে নাকি? ওখানে দু সাইডে বাড়ি আছে, তিনতলা বাড়ি আছে সব। তাহলে বাড়িতে ওখানে কমার্শিয়াল কিচেন চালায়, তাই জন্য রাস্তার মধ্যে আসতে কমার্শিয়াল কিচেন চালাতে পারছে। অনেকবার কমপ্লেন করছি, কোনোটা নিয়ে অনেক ভিডিও আছে, দেখে চলে যায়, কোনো রেসপন্স হয় না, আগে কোনো চিঠি। কেউ আর ঝামেলা নিতে চায় না অফিসার, আবার কার সাথে ঝগড়া করবে, তার জায়গাতে আমি দেখে দাদা, আপনি যখন বললেন দেখে নিচ্ছি। আমি না গেলে ওই প্রেসরা নোট করে নিচ্ছি, ওরা তো চলেই যাবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র বলছি। নমস্কার। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ, আমি সত্যজিৎ শঙ্কর দাশগুপ্ত কথা বলছি। কত নম্বর ওয়ার্ড সত্যজিৎ দা? আমি 35 নম্বর। আমার একটা সমস্যা করছি। হ্যাঁ বলুন। আমি কলকাতা কর্পোরেশনে 2026 অ্যাপ্রেন্টিস করেছি, অল ইন্ডিয়া টেস্টের পাস আছে, কিন্তু আমার ঘরে চাকরি হয় না। একটা যদি আপনি ব্যবস্থা করে দেন। দাদা এই ফোনে কি করে চাকরি হবে? ওটা আপনার একদম দেখা করবো। না না, কি পাস করেছেন? আমার অল ইন্ডিয়া টেস্টের পাস করা, EITT কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস করেছিলাম, সেন্ট্রাল গ্যারেজে। টেস্ট মানে অল ইন্ডিয়া টেস্টের EITT। EITT করেছি, তারপর পাস করেছি। সেন্ট্রাল কোন গ্যারেজে অ্যাপ্রেন্টিস ছিলাম, চাকরি নয় স্যার। হ্যাঁ আর দিয়ে নয়। এটা দাদা আমার তো ঠিক জানা নেই ব্যাপারটা। স্যার বলছি, আমাদের একটা যেকোনো একটা, আমি বসা রয়েছি, এখন যেকোনো একটা আমাকে চালাচ্ছি, দিলে ভালো হয়। সেন্ট্রাল পুল গ্যারেজে, সেন্ট্রাল পুল গ্যারেজে আমাদের সেন্ট্রাল ও সেন্ট্রাল পুল গ্যারেজে আপনি অ্যাপ্রেন্টিসের কাজ করে গেছেন, তাই তো? হ্যাঁ, EITT করেছি, আপনি একটা কাজ করুন, DGSW এর সাথে দেখা করুন। হ্যাঁ সোমবার মঙ্গলবার DGSW এর সাথে দেখা করুন। আমার সাথে আমি একটু কিছু জানি না।
সত্যি বিশ্বাস করে কোথায় কি অ্যাপারেন্টিস কি আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। যাকে দিয়ে হবে ওই জন্য পাঠিয়ে দিলাম তো ডিজি, যার আন্ডারে সেন্ট্রাল গ্যারেজ তাকে কাছেই আপনাকে পাঠাবো। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার অভিনা, আপনাদের প্রথমেই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রচুর জয়ের জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। এবারে আমার কথাটা বলছি অভিনা, আমি দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলছি। দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দাদা কত নম্বর ওয়ার্ড? আমি আরমান সৌজাইন কমপ্লেক্স থেকে বলছি। আমি আপনার সঙ্গে আগে একবার কথা বলেছিলাম স্যার। তো ওইটার ব্যাপারে আমাদের এটা কেএমসির আন্ডারে যাতে আসে সেই জন্য আমরা বলেছিলাম। তো এইটা এখনো স্যার ইলেকশনের জন্য নিশ্চয়ই এটা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আরবানার পেছন দিকটা, আরবানার পেছনে ওইটা কথা আমরা অলরেডি প্রপোজাল করেছি। আমরা এই ইলেকশনের জন্য মুভ করতে পারিনি, প্রপোজালটা মুভ করছি। আমাদের আসলে এমআইসি করে হাউস করে তাকে গভর্নমেন্টকে পাঠাতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আপনারা আমার বলল অনেক অভিনন্দন। আমাদের তৃণমূল কংগ্রেস জিতেছে, জয় তৃণমূল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, ঠিক ওকে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন দাদা, ববি হাকিম। হ্যাঁ বললেন নমস্কার। নমস্কার। আমি অ্যাকচুয়ালি 1 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 1 নম্বর, আমি 1 নম্বর ওয়ার্ড। হ্যালো, হ্যাঁ বলুন দাদা, শুনছি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা হচ্ছে রতনবাবু রোডে। রতনবাবু রোডে যেটা আপনার ওই গঙ্গা থেকে আপনার ওখানে থেকে যে রাস্তাটা গেছে আর কি, ওই রাস্তার উপরে ওই গলির মধ্যে আমাদের বাড়িটা 7/2C রতনবাবু রোড। 7/2C রতনবাবু রোড। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে যে আমরা যে বাড়িটা থাকি সেই বাড়ির সামনে একটা বিশাল বড় বাড়ি আছে, বিশ্বাস বাড়ি। ও অসুস্থ গাছগুলো পুরো আম গাছগুলো পুরো আমাদের বাড়ির উপর চলে আসছে। 1 নম্বর। আপনার নামটা কি দাদা? আমার নাম আশিস দাস শর্মা। আশিস দাস শর্মা। হ্যাঁ বলুন, দুটো একটা অসুস্থ গাছগুলো আপনার বাড়ির দিকে চলে আসছে। হ্যাঁ আমি নিজে ছবি নিয়ে, তো আমি ওই বাড়িতে থাকি। ওখানে সামনে একটা গলি আছে, 6 ফুটের গলি, মানে পুরো সামনে একটা কল আছে বলে পুরো জঞ্জাল গুলো ওখানে গিয়ে সবাই ফেলে এবং বিশেষ করে পুরো গাছ গুলো সমস্ত কিছু চলে আসছে আমাদের বাড়িতে। এবং আমাদের বাড়ির ব্যাক সাইডে একটা ব্যাগের ম্যান আছে, তার গাছগুলো আমাদের বাড়িতে চলে আসছে। এগুলো আমাদের নিজেদের পয়সা খরচা করে প্রতিবার খরচা করে রেখে এগুলো আনতে হচ্ছে। বর্তমানে আম গাছও আমাদের বাড়ির উপর চলে যাচ্ছে। আম গাছ চলে এসছে, অসুবিধা নেই। ওখানে আম হয়ে যেগুলো সেগুলো আপনি পেড়ে নিন। আমি একে পাঠাচ্ছি বিল্ডিং ডিপার্টমেন্টকে, দেখে নিচ্ছি। আর এই যে নোংরা টোংরা পড়ে আছে পরিষ্কার করছে সেরকম হয় না। মানে যেটা ইচ্ছা আমার বাড়ির সবাই নোংরা ফেলে যাচ্ছে। আমি দেখে দিচ্ছি। আপনার মানে হেভি অ্যাক্টিভ কাউন্সিলর কার্তিক মান্না, খুব অ্যাক্টিভ। হ্যাঁ কার্তিক যথেষ্ট কাজ, কিন্তু সবকিছু ওনাকে বলা যায় না বা সবকিছু ওনার মজা করা সম্ভব না। একটু ব্যাপারটা দেখে, কারণ পেছন থেকে জঙ্গলটা চলে আসছে, সাক্ষ্য এবং আমার বাড়ির সামনে যেটা আছে দাদা আমরা করে দিচ্ছি, কনজারভেন্সি থেকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু নমস্কার। ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন দাদা। স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলুন স্যার। হোয়াটসঅ্যাপ নাম্বারে চাই। আগে ফোন করছি। দুবার। হ্যাঁ ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার।